বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা। আজ বসন্তের প্রথম দিন, সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির ভাষা আর বর্ণমালা নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ঋণ বর্ণমালার সাথে। চলছে আমাদের দ্বিতীয় রাউন্ড। আজকে অন্যান্য পর্বের মতো প্রতিযোগিতা করতে এসেছেন আমাদের 4 জন প্রতিযোগী, আছেন 2 জন অতিথি, আর আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ জাফর। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, প্রথম রাউন্ড থেকে 24 জন উত্তীর্ণ হয়ে দ্বিতীয় রাউন্ডে এসেছে। দ্বিতীয় রাউন্ডেও প্রতি পর্ব থেকে 2 জন উত্তীর্ণ হবে এর পরের রাউন্ডে, আর ঝরে যাবে 2 জন। শুরু করছি বর্ণমালা আর ভাষা নিয়ে প্রতিযোগিতার আসর ঋণ বর্ণমালার সাথে। কেমন আছো তোমরা? ভালো। ভালো। আচ্ছা বলো দেখি কয়েকটা এমনি প্রশ্ন, এটা জবাব দিতে পারলেও কোনো মার্ক পাওয়া যাবে না, ভুল করলেও কোনো মার্ক পাওয়া যাবে না, সুতরাং তোমরা স্বাভাবিকভাবেই জবাব দিতে পারো। লাইব্রেরিতে যাও স্কুলে? হ্যাঁ, সময় হয়? কম হয়, বাট হয়। কম হয়। সপ্তাহে কয়দিন লাইব্রেরিতে যাওয়া হয়? একদিন, একদিন দুদিন। একদিন। শেষ পিরিয়ডে। ও, বৃহস্পতিবারে লাইব্রেরি, মানে তোমার শ্রেণীর জন্য বৃহস্পতিবার শেষ পিরিয়ডে লাস্ট। বই নাও নিয়মিত হ্যাঁ, লাইব্রেরি থেকে? শিক্ষকরা বই নিচ্ছ কিনা, কি পড়ছো, এসব তদারকি করেন? আমাদের কতগুলো ক্যাপ্টেন নির্ধারণ করা আছে, তারা তদারকি করে। যাই হোক, তোমাদের কথা শুনলাম, তোমাদের সহজ সরল স্বীকারোক্তির জন্য তোমাদেরকে ধন্যবাদ। আসো একটু আনুষ্ঠানিকভাবে পরিচিত হই, একটু তোমার পরিচয় দাও। আমি নিশাত তাসনিম ইফতি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আমি সুদীপ্ত হালদার, এসওএস হারম্যান মাইনার কলেজের ছাত্র। আমি ফারিয়া তাসনিম নেহা, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল। আবিদুর রহমান, মতিঝিল আইডেল স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ। আমাদের এখানে 2 জন অতিথি আছেন, একটু তাদের সাথেও পরিচিত হতে চাই। আমি ব্রাদার রবি পিউরিফিকেশন, প্রিন্সিপাল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। আমি হোসনে আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে আছি। আপনার 2 জনকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, ভাষা শহীদদের স্মরণ করে শুরু করছি আমাদের আজকের পর্ব। প্রতিযোগিতার প্রথম অংশে রয়েছে সমার্থক শব্দ নিয়ে প্রশ্ন। প্রত্যেকের জন্য একটি করে শব্দ থাকবে। তোমাদেরকে 5 নম্বর পেতে হলে ওই শব্দটির 5টি সঠিক সমার্থক শব্দ বলতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। যদি তোমরা ভুল করো তাহলে কোনো নাম্বার কাটা যাবে না, না বলতে পারলেও কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি সমার্থক শব্দ। প্রথমে যাচ্ছি আবিদুর রহমান, তোমার কাছে। তোমার জন্য শব্দ বৃক্ষ। গাছ, উদ্ভিদ, তরু। তোমার সময় শেষ। তুমি 3টে সমার্থক শব্দ বলেছো, গাছ, উদ্ভিদ, তরু। তোমার 3টি সঠিক ধরে নিচ্ছি। আমরা যাচ্ছি ফারিয়া তাসনিম নেহা, তোমার কাছে। তোমার জন্য শব্দ ভাই। ভ্রাতা, তোমার সময় শেষ। ভ্রাতা, সহোদর, একোদর, সগর্ভ, ভাতৃ, ভাইয়া ইত্যাদি। আমরা চলে যাচ্ছি সুদীপ্ত হালদারের কাছে। সুদীপ্ত, তোমার জন্য শব্দ লাইব্রেরি। গ্রন্থাগার, পাঠাগার। তোমার সময় শেষ। তুমি 2টো জবাব দিয়েছো, সঠিক জবাব দিয়েছো। গ্রন্থাগার, পাঠাগার, গ্রন্থালয়, পাঠগৃহ, পুঁথিশালা, গ্রন্থগৃহ, গ্রন্থকুটির ইত্যাদি। চলে যাচ্ছি নিশাত তাসনিম ইফতি, তোমার জন্য শব্দ স্বর্ণ। সোনা, সোনাই। তোমার সময় শেষ। সোনা একটি ঠিক হয়েছে। সোনা, সুবর্ণ, কাঞ্চন, কনক, হেম, হিরণ, কর্বুর ইত্যাদি। শেষ হলো সমার্থক শব্দের প্রশ্ন উত্তর। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। এই অংশটি হচ্ছে শব্দার্থ নিয়ে। তোমাদের জন্য 2টি করে শব্দ থাকবে, এর শব্দার্থ বলতে হবে। যদি 2টি শব্দের সঠিক শব্দার্থ বলতে পারো
তাহলে 6 নম্বর পাওয়া যাবে। যদি একটি বলতে পারো তাহলে 3 নম্বর। যদি ভুল করো কোনো নাম্বার কাটা যাবে না। জবাব দিতে হবে 10 সেকেন্ড সময়ের ভেতরে। যাচ্ছি প্রথমেই নিশাত তাসনিম ইফতি, তোমার জন্য শব্দ মণিদ্বীপ। তোমার জন্য দ্বিতীয় শব্দ রানার। যে চিঠিপত্র আমাদের কাছে পৌঁছে দেন। যাই হোক, তুমি তুমি চেষ্টা করেছো, তোমার জবাবটা নিচ্ছি। ডাকঘর করা রানার। আর ক্রিকেট খেলারও একজন কিন্তু রানার আছে। মণিদ্বীপ রত্নখচিত প্রদীপ, অতি মূল্যবান বস্তু। যাচ্ছি সুদীপ্ত, তোমার কাছে প্রথম শব্দ অনুপ। তোমার জন্য দ্বিতীয় শব্দ মালঞ্চ। মালা, তোমার সময় শেষ। মালঞ্চ ফুলের বাগান, পুষ্পোদ্যান। অনুপ খাল, বিল, জলাশয়, জলময় স্থান ইত্যাদি। যাচ্ছি ফারিয়া তাসনিম নেহা, তোমার কাছে। তোমার জন্য প্রথম শব্দ জামি, অন্তস্থ জ আকার। তোমার সময় শেষ। তোমার দ্বিতীয় শব্দ আদিনা। তোমার সময় শেষ। আদিনা সাধারণত শুক্রবারকে বলা হয়। আর জামি রাত, নিশি। আবার অনুভবেও আছে সহধর্মিণী, কুলবধূ, কন্যা, দক্ষিণ দিক। চলে যাচ্ছি আবিদুর রহমান, তোমার কাছে। তোমার জন্য প্রথম শব্দ মুশিক। ইঁদুর। ইঁদুর সঠিক হয়েছে। আপন। জানালা, আয়না। তোমার সময় শেষ। আপন দোকান, বিপণী, হাট। তোমার একটি সঠিক হয়েছে। অভিনন্দন, অভিনন্দন তোমাদেরকে চেষ্টা করার জন্য। নিশাত তাসনিম ইফতি, তোমার বিরতির আগ পর্যন্ত তোমার অর্জন ছিল 4। সুদীপ্ত হালদার, তোমার অর্জন 2। ফারিয়া তাসনিম নেহা, তোমার অর্জন 1। এবং আবিদুর রহমান, তোমার অর্জন 6। অভিনন্দন তোমাদেরকে। আশা করি পরবর্তী অংশগুলো তোমরা আরও এগিয়ে যাবে। আমরা প্রতিযোগিতায় ফিরব, তার আগে একটু অতিথিদের কাছে আসি না। আমি প্রথমে যেতে চাই ব্রাদার রবি পিউরিফিকেশন, প্রধান শিক্ষক, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। একটু স্যার বলবেন কি, নিশ্চয়ই আপনাদের স্কুলে লাইব্রেরি রয়েছে। হ্যাঁ, লাইব্রেরি রয়েছে। এই যে লাইব্রেরিতে শিক্ষার্থীরা যাচ্ছে, আপনি কি মোটামুটি তৃপ্ত, মানে খুশি যে লাইব্রেরিটার যথার্থ ব্যবহার হচ্ছে? এখন যেটা উপলব্ধি করা হয়, যেহেতু কম্পিউটারের মাধ্যমে অনেক কিছু পেয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, ওইভাবে ইউজটা কমে গেছে, অনেক কমে গেছে লাইব্রেরির। আরও হইতে পারতো, কারণ এখন অনেক কিছুই তারা যেহেতু কম্পিউটারে পেয়ে যায়, তারা বাসায় বসে দেখা যায় অনেক কিছু করতে চায়, করে ফেলে। কিন্তু তারপরেও লাইব্রেরির প্রয়োজন অনেক রয়েছে। আর অবশ্য এটাও ঠিক, আমাদের যেই ফ্যাসিলিটিস বা অনেক জায়গায় আছে, যে পরিমাণ জায়গা থাকে একটা লাইব্রেরিতে, আমাদের যে অনেক ছাত্র যাওয়ার সুযোগটাও থাকে না। তো যে জিনিসটা দেখা যায় সবসময় আমরা লক্ষ্য করি, যারা লাইব্রেরিতে যায় তারা কিন্তু রেগুলারই যায়। তারা এদের সংখ্যাটা কেমন? সংখ্যা একেবারে কম বলা যাবে না, আচ্ছা, একেবারে কম বলা যাবে না, তারা কিন্তু রেগুলার। যার জন্য আমাদের যে লাইব্রেরিটা আছে, আমরা খুব সকালে খুলি, যাতে অনেকে সকালে এসে লাইব্রেরিতে যেতে পারে। বিকাল পর্যন্ত খোলা থাকে, ছুটির পরেও 2-3 ঘন্টা খোলা থাকে, যাতে তারা সেখানে পড়াশোনা করতে পারে। এই ব্যবস্থাটা আমাদের আছে। আচ্ছা, একটু কি মানে শিক্ষকরা কি কোনো দায়িত্ব নিচ্ছেন যে এই কম্পিউটারে পড়ছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু লাইব্রেরি স্কুলে একটা আয়োজন আছে, সেখানে বাছাই করা কিছু বই আছে, এবং এই বইগুলো নিশ্চয়ই শিক্ষার্থীরা পড়বে বলেই ওখানে রাখা। শিক্ষকরা কি কোনোভাবে অনুপ্রাণিত করছেন বা কোনো রকমের ভূমিকা রাখছেন কিনা? শিক্ষকরা যেটা করে থাকেন, সাধারণত কিছু কাজ দিয়ে থাকেন, তখন তারা অবশ্যই তাদেরকে লাইব্রেরিতে যেতে হয় কাজগুলো করার জন্য। সেখানে বইগুলো তারা রেফারেন্স হিসাবে ব্যবহার করে। তাছাড়া আমাদের কিছু সুযোগ সুবিধা আছে, যেখানে লাইব্রেরিতে কিছু কম্পিটিশনের ব্যবস্থা থাকে। আমরা দেখেছি যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে তারাও কিছু কম্পিটিশনের ব্যবস্থা করে, কিছু নির্দিষ্ট বই থাকে তাদের পড়ার জন্য।
আমাদের নিজস্ব লাইব্রেরির ভিতরে এরকম কিছু কম্পিটিশনের ব্যবস্থা থাকে যাতে করে শিক্ষার্থীরা সেখানেও পার্টিসিপেট করতে পারে, কারণ আমার মনে হয় এখন শিক্ষার্থীরা কম্পিটিশন খুব করতে আগ্রহী। তার মানে কম্পিটিশনের চাপে পড়লে হয়তো লাইব্রেরিতে যায়। হ্যাঁ, এবং দেখা গেছে যে ব্রিটিশ কাউন্সিলেরও একটা বই পড়ার প্রতিযোগিতা আছে, যেটা বিশেষ করে ইংরেজি বই থাকে, তাদের একটা সিরিজ থাকে, আর সেখানে ছাত্ররা বেশ পড়াশোনা করে। ওই বাংলা বইয়ের প্রতি আগ্রহ কেমন? দুইটার প্রতি আছে আগ্রহ আছে না? দুইটার প্রতি ধন্যবাদ, আছে। ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিযোগিতায় ফিরতে চাই। আমাদের প্রতিযোগিতার এই অংশে রয়েছে বানান শুদ্ধিকরণ। তোমাদের প্রত্যেকের সামনে যে মনিটর রয়েছে, যে পর্দাটি রয়েছে, সেখানে 3টি পছন্দ পাবে তোমরা, ক, খ, গ। এই 3টি শব্দ থেকে যেই বানানটি ভুল সেটাকে চিহ্নিত করতে হবে। 10 সেকেন্ড সময়। যদি সঠিক জবাব দিতে পারো তাহলে 5 নাম্বার পাবে, যদি ভুল জবাব দাও বা দিতে না পারো তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি বানান শুদ্ধিকরণ। আসছি আবিদুর রহমানের কাছে। আবিদুর রহমান, তোমার পর্দায় তুমি দেখো ক, খ, গ 3টি শব্দ আছে, কোনটির বানান ভুল? চতুরালি। চতুরালি। কি হবে বানান? রশ্মি হবে। ল রশ্মি হবে। ধন্যবাদ। আমরা যাচ্ছি ফারিয়া তাসনিম নেহা তোমার কাছে। তুমি লক্ষ্য করো, তোমার পর্দায় 3টি শব্দ পাওয়া যাচ্ছে, ক, খ, গ। বলতে হবে কোনটির বানান ভুল। ক। ক। বলো কি হবে সেটা? জনহিতকরের মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। ধন্যবাদ তোমাকে। যাচ্ছি তৃতীয় প্রতিযোগীর কাছে, সুদীপ্ত হালদার। লক্ষ্য করো, তোমার পর্দায় 3টি শব্দ, ক, খ, গ। কোন বানানটি ভুল? ক। ক। কেন বলছো ক? ধরিত্রী বানান রয়ের উপর দীর্ঘইকার হবে। রয়ের উপর দীর্ঘইকার হবে, ঠিক হলো না। এখানে বানান ভুল হচ্ছে খ, জহুরি। জ হরস্যু ররস্বীকার, এখানে দীর্ঘই আছে। যাচ্ছি নিশাত তাসনিম ইফতি তোমার কাছে। তোমার পর্দায় খেয়াল করো, 3টি পছন্দ আছে, ক, খ, গ। কোন বানানটি ভুল? ক, ক। গ। গ। একদম টায় বলেছো। ভিতর থেকে বলা হলো তুমি একদম মানে অন ডট, তল্পি তল্পা। কি হবে এটা? লয়ে পয়ে রশ্মিকার হবে। রশ্মিকার হবে। ধন্যবাদ। তোমরা বেশ ভালো প্রতিযোগিতা করেছো বানান শুদ্ধিকরণে। আমরা চলে যাচ্ছি এবার নতুন অংশে, এটি হচ্ছে ঝটপট। ঝটপট এই পর্বে তোমাদেরকে ঝটপট 4টি প্রশ্নের জবাব দিতে হবে। কোনো সময় নষ্ট করার সুযোগ নেই। যদি সঠিক উত্তর হয় প্রতিটির জন্য 1 নাম্বার করে পাবে, ভুলের জন্য কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি ঝটপট। নিশাত তাসনিম ইফতি তোমাকে দিয়ে, এক কথায় প্রকাশ করো, অন্ন ভক্ষণ করিয়া যে প্রাণ ধারণ করে। বুভুক্ষ। পূর্ব জন্ম স্মরণ করে যে। জাতিস্বর। পরকে লালন করে যে। পর লালন। পরভৃত্য। জোড় কপাল, বাগধারার অর্থ বলো। যে সুপ্রসন্ন ভাগ্য। তোমার প্রথম যে প্রশ্নটি ছিল অন্ন ভক্ষণ করিয়া যে প্রাণ ধারণ করে, সেটি হচ্ছে অন্নগত প্রাণ। তোমার জন্য 4টি প্রশ্ন ছিল, তোমার একটি প্রশ্নেরও জবাব আমরা নিতে পারলাম না। আমরা চলে যাচ্ছি সুদীপ্ত হালদারের কাছে। সুদীপ্ত, তোমার জন্য ঝটপট প্রশ্ন, এক কথায় প্রকাশ করো, আদি হইতে অন্ত পর্যন্ত। আদ্যন্ত। অন্য ভাষায় রূপান্তরিত। ভাষান্তর। অন্য ভাষায় রূপান্তরিত হচ্ছে অনুদিত। বিশ্বজনের হিতকর। জনহিতকর। বিশ্বজনীন। থই থই করা, বাগধারা অর্থ বলো। টইটুম্বুর হয়ে থাকা। প্লাবন হওয়া। টইটুম্বর নেওয়া যেতে পারে, যেহেতু বাগধারা। সুদীপ্ত, তোমার জন্য 4টি প্রশ্ন ছিল, 2টির সঠিক জবাব দিয়েছো। আমরা চলে যাচ্ছি ফারিয়া তাসনিম তোমার কাছে। প্রথম প্রশ্ন, এক কথায় প্রকাশ করো, অভ্র লেহন করে যে। অভ্রং লেহি। ব্যাকরণ জানেন যিনি। বৈয়াকরণিক। বৈয়াকরণী না বৈয়াকরণ?
আসমানের মতো রং। আসমানি। আগডুম বাগডুম করা, বাগধারার অর্থ বলো। অনেক ছটফট করা। অপ্রয়োজনীয় কথা বলা। তোমার 4টির ভেতরে একটি জবাব সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি আবিদুর রহমানের কাছে। আবিদুর রহমান, তোমার জন্য প্রথম প্রশ্ন, এক কথায় প্রকাশ করো। অশ্রুর দ্বারা সিক্ত। অস্ত্রসিক্ত। বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণারত যিনি। বৈজ্ঞানিক। আপনাকে যে হত্যা করে। আত্মঘাতী। গজপতি, বিদ্যা দিগ্গজ, বাগধারার অর্থ বলো। পণ্ডিত। মূর্খ। আচ্ছা। গজপতি, বিদ্যা দিগ্গজ ব্যক্তিরা আধুনিক যুগে বেমানান। ঝটপট পর্বে তোমরা কে কত নাম্বার পেলে একটু ঝটপট জানিয়ে দেই। নিশাত তাসনিম ইফতি, তুমি কোনো নাম্বার পাওনি। সুদীপ্ত হালদার 3, ফারিয়া তাসনিম নেহা 2, আবিদুর রহমান 2। অভিনন্দন তোমাদেরকে। ডরাইলে ডরে পায়, সবার আগে বাঘে খায়। হাল ছেড়ে দিলে হবে না, শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে, মানে শুরুতেই ভয় পেলে ওখানেই শেষ। শুরুতে ভয় পেলে হবে না, হাল ছেড়ে দিলে হবে না। আর কারো মাথায় কোনো ভিন্ন ভাবনা? ভয় পেলেই বিপদ জেকে বসে। ভয় পেলে বিপদ জেকে বসে। ধন্যবাদ। আমরা প্রতিযোগিতায় ফিরবো, তার আগে আমাদের আরেকজন অতিথি আছেন, তার মুখ থেকে আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে কিছু শুনবো। জীবনানন্দ দাশের নাম শুনেছো? কে তিনি? বলো। বাংলা ভাষার একজন অন্যতম কবি। বাংলা ভাষার একজন অন্যতম কবি। আমরা আসছি হোসনে আরা, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। একটু আপনার কাছ থেকে শুনবো জীবনানন্দ দাশ। ধন্যবাদ আমার প্রিয় কবি সম্পর্কে কিছু বলবার সুযোগ দেবার জন্য। জীবনানন্দ দাশ, সুদীপ্ত যেটি বলল, যে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কবি। কবি হিসেবে আমরা তাকে জানি সত্য, কিন্তু তার অজস্র উপন্যাস, গল্প, প্রবন্ধ এগুলোও কিন্তু বর্ণিল করেছে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যকে। বাংলা ভাষায় আমরা বনলতা সেন এর স্রষ্টা জীবনানন্দ দাশ, আমরা তার কবিতায় বাংলার প্রকৃতিকে দেখি ভিন্ন রূপে। আমাদের চিরচেনা প্রকৃতি যেন অপরূপ হয়ে ওঠে তার কবিতার মধ্য দিয়ে। কার্তিকের কুয়াশার ভোর, ফসলের শূন্য মাঠ, এমনকি হলুদ ঠ্যাঙের যে শালিক, আমাদের যে চিরচেনা উপাদান, সেগুলো কিন্তু তার কবিতায় সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে। আমরা শুনতে পাই যে জীবনানন্দ দাশের রূপসী বাংলা এই কাব্যগ্রন্থটি 1971-এর মুক্তিযোদ্ধাদের ভীষণভাবে প্রভাবিত করেছিল। আর আজকের যুগেও কিন্তু, আজকে এই বিশ্বায়নের যুগেও আমরা যখন বহির্মুখী হয়ে পড়েছি, আমরা আজকে অনেকেই যখন স্বপ্ন দেখি উন্নত দেশের সিটিজেনশিপ পাবার একটা আকাঙ্ক্ষা যখন আমাদের তাড়িত করে, তখনও কিন্তু আমরা যদি জীবনানন্দের কাছে ফিরে যাই, আমাদের অন্তর্গত বোধের একটা জাগরণ ঘটে, দেশকে ভালোবাসার, ভালো লাগার নতুন করে কিন্তু আমাদের বোধটি তৈরি হয়। একটু কি বলবেন এই প্রজন্ম এদের কেন একবার জীবনানন্দ দাশ পড়ে দেখা উচিত? আমাদের ভেতরে, সবার ভেতরেই হয়তো দেশপ্রেম আছে, কিন্তু আমরা অনেক সময় সেটার সাথে পরিচিত না। তার কবিতা পড়ি যে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরেই বাংলায়, অথবা বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। আর খুব পরিচিত পংক্তি, কিন্তু এই পংক্তিগুলো কিন্তু আমাদের নিয়ে যায় ভিন্ন একটি মাত্রায়। আমরা নতুন করে যেন ভাষার সঙ্গে, দেশের সঙ্গে, প্রকৃতির সঙ্গে একাত্মবোধ করি, একটি গর্ব অনুভব করি। কবিতার ভেতর দিয়ে দেশটাকেও কিন্তু দেখে ফেলা যায়। একেবারেই সত্যি তাই, একেবারেই। ধন্যবাদ আপনাকে সুন্দর করে জীবনানন্দ দাশকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, অন্তত এই প্রজন্মের কাছে। আমরা ফিরে আসছি প্রতিযোগিতার অংশে। প্রতিযোগিতার এখনকার অংশে রয়েছে বুদ্ধির খেলা। বুদ্ধির খেলার দুটো ভাগ। প্রথম ভাগে রয়েছে শব্দজট এবং দ্বিতীয় ভাগে রয়েছে ধাঁধা। 10 সেকেন্ড সময়ের মধ্যে বাজার চেপে জবাব দিতে হবে, অর্থাৎ যে আগে বেল বাজাবে তার কাছেই প্রথমে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে। যদি সঠিক উত্তর দাও তাহলে 10 পাবে, ভুল বললে এইবার প্রথমবারের মতো 5 নম্বর কাটা যাবে। সুতরাং সচেতনভাবে বাজার চাপবে, আশা করি তোমরা জবাবও দিতে পারবে। শুরু করছি শব্দজট। উনোদয়। নিশাত তাসনিম ইফতি। উদয়ন। উদয়ন সঠিক হয়েছে। দ্বিতীয় শব্দজট মজারুল।
সুদীপ্ত, জামরুল, জামরুল সঠিক হয়েছে। তৃতীয় শব্দ পারলক। নিশাত তাসনিম ইফতি, কপারল, হয়নি, করপাল। চতুর্থ শব্দ অনটঘ। আবিদুর, অঘটন, অঘটন সঠিক হয়েছে। শেষ হলো শব্দজট। চমৎকার, তোমরা সবাই একদম একে অন্যের সাথে ভালোই লড়েছ। চলে যাচ্ছি ধাঁধার অংশে। ধাঁধার অংশের নিয়মটা বলে দেই, এটাও আবার সবার জন্য উন্মুক্ত। বাজার চেপে জবাব দিতে হবে। প্রত্যেকের জন্য উন্মুক্ত থাকবে 3টি ধাঁধা। সঠিক জবাব দিতে পারলে 5 নম্বর পাবে, ভুল বললে 5 নম্বর কাটা যাবে। 10 সেকেন্ড সময়ের মধ্যে জবাব দিতে হবে। কিন্তু কেউ যদি বাজার চেপে ভুল জবাব দেয়, সে অন্য 3 জনকে সুযোগ করে দেবে। বাকি 3 জনের ভিতর যে সঠিক জবাব দেবে সে পাবে 10 নম্বর। আবার সেও যদি ভুল উত্তর দেয় তার 5 নম্বর কাটা যাবে। পরিষ্কার? শুরু করছি। প্রথম ধাঁধা, 4 পায়ে বসি 8 পায়ে চলি, বাঘও নয় কুমিরও নয়, আস্ত মানুষ গিলি। কোনো বাজার শুনলাম না। এটার জবাব হচ্ছে পালকি। পালকি, মাথায় এসছিল, মুখে আসেনি। যাচ্ছি দ্বিতীয় ধাঁধা, বিলে না ঝিলে না, জন্ম তার খালে, পেটের ভেতর পা জিওবা তার গালে। সময় শেষ। বিলে না ঝিলে না, জন্ম তার খালে, পেটের ভেতর পা জিওবা তার গালে। শামুক। ধাঁধা 3, এই দেখি এই নাই, তারা বনে বাঘ নাই। কোনো বাজার শুনলাম না। বিজলি। শেষ হলো ধাঁধার অংশ, সেই সাথে শেষ হলো আজকের প্রতিযোগিতা। তোমাদেরকে জানিয়ে দেব আজকের প্রতিযোগিতায় কে কোন স্থানে রয়েছে। প্রথমে ফারিয়া তাসনিম নেহা, তোমার সর্বমোট অর্জন 8 নম্বর, তোমাকে অভিনন্দন। সুদীপ্ত হালদার, তোমার সর্বমোট অর্জন 15 নম্বর, তোমাকে অভিনন্দন। একটি শব্দজটের জবাব তোমাকে অনেক দূর টেনে নিয়ে গেছে। নিশাত তাসনিম ইফতি, তোমার অর্জন 14 নম্বর, তোমাকে অভিনন্দন। তুমি সুদীপ্তর চেয়ে 1 নাম্বার কম পেয়েছো, কিন্তু আমরা স্মরণ করতে পারি এর আগের রাউন্ডে তুমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছিলে 49। সবশেষে আবিদুর রহমান, তুমি আজকে সর্বোচ্চ নাম্বার পেয়েছো, তোমার সর্বমোট অর্জন 23 নাম্বার, তোমাকেও অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী রাউন্ডে যাচ্ছে আবিদুর রহমান এবং সুদীপ্ত হালদার। ধন্যবাদ। 1 নম্বর পিছিয়ে থাকার কারণে নিশাত তাসনিম তুমি পরবর্তী রাউন্ডে যেতে পারলে না, এবং ফারিয়া তাসনিম নেহা তুমিও পরবর্তী রাউন্ডে যেতে পারলে না। প্রিয় দর্শক, শেষ করছি আজকের প্রতিযোগিতা। আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন। রিন পাওয়ার ব্রাইট নিবেদিত বর্ণমালার সাথে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে, চলবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন। আশা করি আগামী পর্বে আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।